পিছনে খাটে বাড়ি লাগবে, একটু সামনে আসো। হ্যাঁ আরে দেখছি, এত সেবা যত্ন করলে তখন তো বিছানায় বসে থাকতে হবে আমার। কই গো, তোমার কি হলো? এই, তোমার কি খাওয়া শেষ হয়েছে? হ্যাঁ শেষ হয়েছে, এখন চলে আসতেছি। আসো না, আমার একা একা ভালো লাগছে না। কি হয়েছে? তুমি এত চিল্লাফাল্লা করতেছো কে? চিল্লাপাল্লা করছি না, আমার না অনেক কষ্ট হয় তোমার জন্য, জানো? আরে কোনো কষ্ট হয় না আমার। না, তুমি আমাকে বিয়ে করার পর থেকে তোমার শুধু কষ্টই হচ্ছে। বিয়ে হওয়ার পরে স্বামীরা হচ্ছে, দেখো আমি কিন্তু বুঝি যে আমাকে বিয়ে করার পর থেকে তোমার অনেক কষ্ট হচ্ছে। সব স্বামীরা চায় যে বিয়ে হওয়ার পরে তার বউ রান্না বান্না করবে, খাবার বেড়ে দিবে, খাইয়ে দিবে, ঘরের সমস্ত কাজকর্ম করবে। কিন্তু দেখো, তুমি জেনে শুনে এমন একটা মেয়েকে বিয়ে করছো যেখানে চোখেই দেখে না, রান্না তো দূরের কথা, তোমাকে সামান্য খাবারটুকু আমি বেড়ে দিতে পারি না। আরে তাতে কি হয়েছে? আমি খাবার বাইরে খাচ্ছি, তোমার কোনো চিন্তা করা লাগবে না। আর তুমি আমার ঘরের বউ, তুমি ঘরের লক্ষ্মী, তুমি লক্ষ্মীর মতন থাকো, তুমি আমার নিয়ে চিন্তা করো না। তুমি যত যাই কিছু বলো না কেন, আমার চিন্তা হয়, কারণ আমরা মেয়ে মানুষ, বুঝি। তুমি যদি আমাকে ঠিকঠাক মতো সময় না দাও, তাহলে আমার যেমন খারাপ লাগবে, তেমন আমিও তো বউ হয়ে তোমাকে ঠিক মতো সেবা যত্ন করতে পারছি না, কোনো কাজই করতে পারি না, সারাক্ষণ একা একা বসে থাকি। এমনকি আমার খাবারটুকু তুমি বেড়ে খাইয়ে দাও, যেটা আমার করা দরকার সেটা তুমি আমার জন্য করছো। আর সেটা তো আমি করতেছি, তাতে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু তোমার কোনো সমস্যা হলে তুমি আমারে জানাও যে আমার এই কষ্ট হচ্ছে বা এই হচ্ছে। ছি ছি, এগুলো কি বলতেছো? আমার তো সাত কপালের ভাগ্য যে তোমার মতো একজন স্বামী আমি পেয়েছি। আচ্ছা তুমি এত চিন্তা করো কা? তোমার তো আমি কোনো রকম কোনো কষ্ট দিচ্ছি না। তোমার খাওয়ানো দাওয়ানো গোসল করানো সব তো আমিই করতেছি। ছি ছি ছি, এগুলো কি বলছো? আমার কিন্তু এখন খুব খারাপ লাগছে। আমি কিছু করতে পারি না বিধায় তুমি আমাকে সব কিছু করে দাও, এখন আবার সেগুলো বলছো। আমি জানি দুদিন আগে হোক পরে হোক আমি অন্ধ বলে তুমি আমাকে খোটা দিবা, তাই বলি কি আমি না হয় ঘরের এক কোণে কোথাও একটা থাকবো, তুমি তুমি আরেকটা বিয়ে করে ফেলো। আরেকটা বিয়ে করা তো তোমার জন্য খুব দরকার। সি 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 সি, এই তুমি কিরম কথা বললে? আমি ফিরে বিয়ে করব? আমি তো তোমার জানিয়ে শুনে বিয়ে করেছি, আবার তুমি বিয়ে করতে বলো? না না না, এইটা আমি পারবো না। আরে আমার তো ভাগ্য ভালো যে তোমার মতো একজন স্বামী আমি পেয়েছি। আর কয়টা মেয়ে এরকম কপাল করে এরকম স্বামী পায় বলো তো? আমি অন্ধ হয়েও আমার কপাল অনেক ভালো। আমি চাই সারা জীবন তোমার সাথে এভাবেই থাকবো, কিন্তু তুমি দয়া করে একটা বিয়ে করে নাও। আমি জানি যে তুমি পুরুষ মানুষ, তোমার অনেক কিছুর দরকার, কোনো কিছু তো করতে পারি না, এমনকি তোমার চাহিদাটাও ঠিকঠাক মতো পূরণ করতে পারি না। তাই বলছি কি, তুমি একটা বিয়ে করো না। আমি আমি কিচ্ছু মনে করবো না, হয়তো তুমি ভাবতেছো আমার খারাপ লাগবে বা আমি কিছু ভাববো কি না, আমি কোনো কিছুই মনে করবো না, তুমি একটা বিয়ে করো না। না, আমি বিয়ে করব না। আর তুমি কোনো সময় এই বিয়ের কথাটা তুমি মুখতে বলবা না, তাহলে কিন্তু আমি অসন্তুষ্ট হব। ঠিক আছে, যেটা করলে তোমার ভালো হবে তুমি সেটাই করো, তোমার খুশিতে আমি খুশি। আচ্ছা, তাহলে এখন বসে গল্প গুজব না করে এখন শুয়ে পড়ো। এখন বোঝো তো আমার একটু দরকার। ঠিক আছে, কতটুকু আর সময় দিই, চোখে তো আর দেখতে পাই না, কতটুকু বা তোমার শারীরিক চাহিদা পূরণ করতে পারি। তোমার যা ইচ্ছা তুমি করো, সমস্যা নেই। আরে আমি খুলে দিচ্ছি, তুমি তোমার আমি 100 দিন নিষেধ করেছি না যে তোমার কিছু করা লাগবে না, যা করার দরকার আমি করবো। এই চশমা তোমার এই পাশে ছুঁয়ে দিলাম। আচ্ছা
এখন তুমি শুয়ে পড়ো। আস্তে দেখো, পিছনে খাটে বাড়ি লাগবে, একটু সামনে আসো। হ্যাঁ, আরে দেখছি, আচ্ছা। এত সেবা যত্ন করলে তখন তো বিছানায় বসে থাকতে হবে আমার। এই কই গো, তোমার কি হলো? শুনছো? হ্যাঁ, এই যে আমি আসছি। কোথায়? এই যে তোমার পাশে আছে, তোমার পাশে আছে। ও আচ্ছা, এই যে দেখো তো, আমার হাতে দাও। হ্যাঁ হ্যাঁ। এটা বাজারের লিস্ট। ও বাজার লিস্ট। সব কিছু ঠিকঠাক আছে কি না একটু দেখো। সৈকত তো বাচ্চা মানুষ, বুঝে না, ওরে দিয়ে লেখাইছি কি না কি লেখছে, পরে দেখা যাচ্ছে বাজারে যে একটা আনবা আর একটা আনবা না। আচ্ছা, আমি তোমার পড়ে শোনাচ্ছি। আলু, পেঁয়াজ, রসুন, আদা, তারপরে মাছ, মাংস, আর এই যে কী লেখছে, এই যে বেগুন, তারপরে গাজর, শসা, করলা, কাঁচামরিচ দেয়নি? কাঁচামরিচ। হ্যাঁ, কাঁচামরিচও দিছে, কিন্তু সবই তো ঠিক আছে, কিন্তু দুটো জিনিস দেয় না। দুটো জিনিস একটু ভুল করছে। কি দেয় নাই? কেন, তুমি খাসির মাংস পছন্দ করো, সেটা চলে কিনে। আহা, এখন খাসির মাংস টাংস কিচ্ছু লাগবে না। তাহলে তুমি এক্ষুনি বাজারে চলে যাও, তাড়াতাড়ি করে চলে আসবা। আসার পর তো তোমার নিজেরই রান্না বান্না করতে হবে। কেন, আজকে মর্জিন আসেনি? না, মর্জিনা তো আজকে আসেনি। আচ্ছা, না আসে থাক, আমি নিজেই জানতে পারবো। ঠিক আছে, তাহলে যাও। হ্যাঁ, আর কিছু আনা লাগবে? ও ওই যে বালিশের নিচে থাকে না, ওইটা নেই আর কি। বালিশের নিচেই থাকে মানে বুঝলাম না, ভালো রকম। উফ, বুঝতেছো না? ওই যে ওইটা তোমার যেটা। বুঝছি, ওটার আর দরকার নেই। কেন, ওটা দিয়ে এতদিন চালাইছি, এখন শুধু শুধু চালাবো। কেননা আমাকে একটা বাচ্চা কাচ্চার দরকার আছে। ছি ছি, এসব কি বলো তুমি? এখন বাচ্চা কাচ্চা হলে পালবে কে? আমি তো নিজেই চলতে পারি না। আমি ফলবো, ওই যে কাজের মেয়ে ফলবে। তুমি মাঝে মধ্যে একটু খালি দুধ খাওয়াবা, আর কিছু করা লাগবে, তোমার কোলে দিয়ে দেবো, তুমি দুধ খাওয়াবা। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, তাড়াতাড়ি বাজার থেকে আসবা। আচ্ছা তাহলে দেরি কেন করতেছো? যাও না, তাড়াতাড়ি বাজারে যাও, আবার তাড়াতাড়ি চলে আসবা। আচ্ছা, তাড়াতাড়ি আসো। আর যদি কোনো কিছু দরকার হয় তাহলে সৈকতরে বলো। আর ওরে দিয়ে কিছু করাতে পারো না, কাজ কাপ করাতে পারো না? ওকে দিয়ে আমি কি করে কাজ করাবো? তুমি তো নিজেই সব কিছু করে ফেলো, আমার কি আর কিছু করতে হয়? অনেক কথা হয়েছে, যাও না, রাত হয়ে যাচ্ছে তো। আচ্ছা, যাচ্ছি। তুমি থাকো। আচ্ছা, তাড়াতাড়ি আসবা কিন্তু। আচ্ছা। আর মনে করে যে ওইটা নিয়ে আইসো, বালিশের নিচে যেটা থাকে।